নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল হোয়াট দ্য ফ্যাক্ট। আপনাদের সঙ্গে রয়েছে আমি। বন্ধুরা, প্রতিদিনের মতো ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কিছু দেখাই ড্রোন শট। যেমন রয়েছে ভিক্টোরিয়া, আগ্রার তাজমহল, লালকেল্লা, বেশ কিছু ড্রোন শট আপনাদেরকে দেখিয়ে দিই। প্রায় লাখ টাকা দামের ড্রোনের শট আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আপনারা যেটা দেখলেন নিঃসন্দেহে 1,00,000 ড্রোন বা লক্ষাধিক টাকার ড্রোনের ছবি। এতক্ষণে নিশ্চয়ই এটা ভেবে নিয়েছেন, কিন্তু এটাও ভাবছেন যে তাহলে কালকের ভিডিও আপলোড করলাম আর আজকে কলকাতার ভিক্টোরিয়া, আগ্রার তাজমহল, লালকেল্লা ড্রোন শট আমি কিভাবে পেলাম। আপনি যদি ভেবে থাকেন যে আমি কোথাও থেকে ডাউনলোড করেছি, বন্ধুরা না, কেউ কপিরাইট দিতে পারবে না এই ড্রোন শটে, কারণ এই ড্রোন শট আমার নিজের তোলা। ভাবছেন আমি কি তাহলে লক্ষাধিক টাকার ড্রোন কিনলাম, কোথাও ঘুরতে গেলাম? বন্ধুরা, পুরো প্রশ্নের উত্তর কিন্তু নাই হবে, কারণ আমি কোথাও ঘুরতেও যাইনি, আমি নিজে কোনো লাখ টাকা দামের ড্রোনও কিনি। তাহলে কিভাবে নিলাম ড্রোন শট? আজকের এই ছোট্ট ট্রিকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আপনারা নিজেরাও বাড়িতে বসে ইচ্ছা মতো জায়গা থেকে ড্রোন শট নিতে পারবেন। তার জন্য দরকার আপনার হাতের স্মার্টফোন। এই স্মার্টফোনটি থাকলে আর বেশ কয়েকটি অ্যাপ থাকলে আপনি যে কোনো জায়গার রিয়েল ড্রোন শট নিতে পারবেন, রিয়েল টাইম ড্রোন। দেখুন দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। চলে আসি, যে কয়েকটি অ্যাপ লাগবে আপনাদের জন্য, সেই অ্যাপটি হচ্ছে, প্রথমে লাগবে প্লে স্টোর, তারপর লাগবে যে কোনো ধরনের একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ, তারপর লাগবে গুগল আর্ট, আর লাগবে যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপ। ইনশট হতে পারে কাইন মাস্টার, প্রিমিয়ার প্রো, যে কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ। আপনারা ঘরে বসেই মোবাইল থেকে স্ক্রিনশট নিতে পারবেন। দেখতে থাকুন এই ট্রিক। প্রথমে আপনার ফোনে গুগল আর্থ নামে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আর স্ক্রিন রেকর্ডার অ্যাপটা আমাকে কোথাও থেকে ডাউনলোড করতে হয় না, ইনস্টল করতে হয় না। এটা আমার এমআই স্মার্টফোনের ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ, আপনি নিজেও করে নিতে পারবেন। চলুন, এরপর আপনাদেরকে এই গুগল আর্ট ওপেন করার পর এখানে চলে আসি, আমার ফোনের রোটেশনটা অন করে দেবো। রোটেশন লক ছিল, রোটেশন অন করে দিলাম। এরপর আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই, আমি ঘরে বসেই ভিক্টোরিয়া থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। চলুন। ভিক্টোরিয়া সার্চ করে ফেলেছি। এটা কলকাতার ভিক্টোরিয়া না, যাই হোক। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ব্যাস, আমার এখন অবস্থান বা আমার ভার্চুয়াল ড্রোনের অবস্থান কিন্তু এখন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ঠিক ওপরে। আমি ইচ্ছা মতো ড্রোন শট নিতে পারবো, যে কোনো সময় যেই কোনো জায়গা থেকে আমি ড্রোন শট নিতে পারবো। দেখুন, এখন এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ওপরে অবস্থান করছি, এখান থেকে আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডার অ্যাপটি অন করে দিয়ে বা রেকর্ডিং অন করে দিয়ে আমি এখান থেকে ড্রোন শট নেবো। কিভাবে দেখুন, এখানে যে কয়েকটি অপশন রয়েছে, যার মধ্যে দেখুন এটা আমার লোকেশন ট্র্যাক করার জন্য, আমার কারেন্ট লোকেশন দেখানোর জন্য একটা যেখানে ব্লু ডট থাকে সেটা এখন ব্ল্যাঙ্ক রয়েছে। আমি আমার কারেন্ট লোকেশন এখন নেই, আমার কারেন্ট লোকেশন ভিক্টোরিয়া নয় বলে এখন এখানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। যাই হোক, এর নিচে রয়েছে একটা মানুষের চিহ্ন রয়েছে, তারপরে দেখতে পাবেন 2D, তারপরে রয়েছে কম্পাস। প্রথমে বলে দিই, এই 2D যেটা রয়েছে, এই 2Dর উপরে একবার ট্যাপ করে দিলে, এই 2Dর উপরে ট্যাপ করে দিলে কিন্তু এই অটোমেটিক এই ম্যাপটা রোটেট করতে থাকবে। প্রথমে আমি এটা রোটেশনে দিয়ে দিই।
যাই হোক, এই যখন আমি এই টুটির উপরে ট্যাপ করে দিলাম, এটা 3D মোডে চলে এলো, তখন কিন্তু অটোমেটিক ভিক্টোরিয়ার উপরে এটা রোটেট করতে থাকবে অটোমেটিক। কোনো আপনি যদি মাঝখানে হাত দিয়ে দেন তাহলে কিন্তু রোটেশন বন্ধ হয়ে যাবে। যাই হোক, আপনি ভাবছেন তাহলে এইখানে যে লেখাগুলো রয়েছে, লোকেশন মার্ক রয়েছে বা ল্যান্ডমার্ক রয়েছে, সেইগুলো তো লেখাগুলো আসছে, আপনি কিভাবে তাহলে রিমুভ করবেন? তার জন্য একটা ট্রিক রয়েছে। তার জন্য এই যে 3 লাইন রয়েছে, এই 3 লাইন অপশনের উপরে ট্যাপ করলে এখানে ম্যাপ স্টাইল রয়েছে, ম্যাপ স্টাইলের উপরে ট্যাপ করুন। এরপরে দেখুন যে ম্যাপ স্টাইলটা এক্সপ্লোরেশন করা রয়েছে, ওটাকে ক্লিন করে দিন। এরপর দেখুন কোনো রকম নাম, জায়গার নাম, কোনো ঠিকানা কিছু থাকবে না। তো এরপরে আপনি এটাকে 2D মোড থেকে 3D মোডে আবার ট্যাপ করে দিন। 3D মোডে অটোমেটিক রোটেশন হতে থাকছে। এখান থেকে অটোমেটিক যতক্ষণ পারেন আপনি ড্রোন শট নিতে পারেন। চলুন, ড্রোন শট নেওয়া হচ্ছে এখান থেকে। কয়েক সেকেন্ডে, ধরুন আপনার ফোনে যতক্ষণ লাগবে আপনি ততক্ষণ নিয়ে নিতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য খুব কম সেকেন্ডে নিচ্ছি। এবারে চলে আসি, কোথায় দেখাবো আপনাদেরকে? আমি এখান ভিক্টোরিয়া হয়ে গেছে, এবারে আমি চলে যাবো আগ্রা। আগ্রার তাজমহল দেখাবো। আগ্রার তাজমহল কয়েক সেকেন্ডের মধ্যে ভিক্টোরিয়া থেকে আগ্রার তাজমহল। এই মুহূর্তে তাজমহলের ওপরে আমার ড্রোন বা ভার্চুয়াল ড্রোনের অবস্থান। আপনি কিংবা আমি যতটা পারবো আমার পছন্দ মতো জুম করে নেব। আমি খুব উঁচু থেকে নিতে চাইছি না নিচু থেকে নেব, একটু একটু দূরেই রাখি কারণ দেখতে সুন্দর লাগবে না। যাই হোক, এই মাঝ বরাবর রাখলাম। রাখার পরে আবার এটা 2D থেকে 3D মোড করে দিলাম। অটোমেটিক রোটেশন হচ্ছে। আমি এর উপর কোনোভাবে ট্যাপ করবো না কারণ ওখানেই অটোমেটিক রোটেশনটা স্টপ হয়ে যাবে। যাই হোক, এখানে রোটেশন নিয়ে এবারে দেখুন, এবার এই যে লেখাগুলো তো রইল, লেখাগুলো উঠে গেল ঠিকই কথা, কিন্তু এই নেভিগেশন বাটন গুলো তো রয়েছে। এই নেভিগেশন বাটন গুলো তুলতে পারবেন আপনি। তার জন্য আপনাকে অন্য কোথাও নয়, আপনাকে যেতে হবে একটা যে কোনো ভিডিও এডিটরে। আমি যেমন আমার ফোনে যেটা রয়েছে দেখিয়েছিলাম যে ইনশট রয়েছে, এই ইনশটের উপরে চলে যাবো। আমি স্ক্রিন রেকর্ড এখানেই স্টপ করে দিলাম। এবারে আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমার ফাইলটা রেডি হয়ে গেল, স্ক্রিন রেকর্ডার স্টপ করে দিলাম মানে। এবারে আমি চলে আসি ইনশট অ্যাপে। এই ইনশট অ্যাপে আসার পর আমি এখান থেকে আমার যে স্ক্রিন রেকর্ডারটা করলাম, স্ক্রিন রেকর্ড করলাম, সেটার উপর ট্যাপ করে দিলাম। আমার ইচ্ছা মতো জায়গাতে আমি কেটে নেবো। এটা পুরোটা লাগবে না। এখান থেকে আপনি আপনার ছবিকে ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন ইনশটের মাধ্যমে। ইনশট খুব ভালো একটা ভিডিও এডিটর অ্যাপ এবং খুব সহজে এডিট হয়। দেখুন, যে যে নেভিগেশন সুইচ গুলো, যে নেভিগেশন যে বাটন গুলো রয়েছে সেগুলো থেকে আপনি এটাকে ক্রপ করে নিলেন। এখানে উপরে ট্যাপ করে দিন। এরপর এখন ড্রোন শট দেখতে পাচ্ছেন এবং এটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ড্রোন শট নিতে গেলে কত সহজে নিতে পারেন আপনি। এখান থেকে রোটেশন দিয়ে দিচ্ছি। এই রোটেশন দিয়ে দিলাম এবং তারপর যেখান থেকে অটোমেটিক ড্রোন শটটা শুরু হয়েছে আমি সেরকম জায়গা থেকে কেটে নেব। এখান থেকে স্প্লিট করে দিলাম। এখান থেকে স্প্লিট করে দিলাম। আমার এখানে ভিক্টোরিয়ার শট হয়ে গেছে, ড্রোন শট। এবার এখান থেকে তাজমহলের ড্রোন শট নেব। যেটা লাগবে না আমি সেটাকে কেটে দিলাম।
আমি একটু শার্পনেসটাকে ক্লিয়ার, মানে ছবিটাকে ক্লিয়ার করার জন্য শার্পনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেল। এবং এই ফিল্টার থেকে আমি এই শার্পনেসটা প্রত্যেকটা জায়গাতেই, মানে প্রত্যেকটা কাট শার্টের উপরে করে দেবো, তার জন্য এখান থেকে অল করে দিলাম। এখান থেকে দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে এক্সপোর্ট করে নেব। আপনি আপনার পছন্দ মতো হাই কোয়ালিটি রাখতে চাইলে 1080 করে নিতে পারেন। দেখুন 1080 এখন আমার এই ছবিটা বা ড্রোন শটটা কনভার্ট হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট কমপ্লিট, এক্সপোর্ট ডান। আমি এবারে আমার ফোনের ফাইল ম্যানেজারে ঢুকছি। এই যে ড্রোন শটটা এখন রেডি হলো, সেই ড্রোন শটটার উপরে ট্যাপ করে আমি দেখিয়ে দিচ্ছি প্লে করে। দেখুন ড্রোন শট রেডি। আপনি আপনার যে কোনো বন্ধুকে বোকা বানাতে পারেন। আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি লাখ টাকা দামের ড্রোন শট নিতে পারেন। তো এটা তো হয়ে গেল আজকের মূল ভিডিও, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারাও শিখে এলেন ঘরে বসে কিভাবে ড্রোন শট নিতে পারবেন। আর একটা বিষয়, একটা বোনাস টিপ আপনাদেরকে দিয়ে দিই। বোনাস টিপস থাকছে। বোনাস টিপসটা সকলের ভালো লাগে, কারণ আমি আপনি সকলেই কিন্তু ফুচকা খেতে গেলে 10 টাকার ফুচকা খেলে যদি 10 টাকায় 8টা ফুচকা আমাদের এখানে দেয়, যদি 9টা দেয় খুব ভালো লাগে, কারণ বোনাস টিপস এটা। যাই হোক, বোনাস টিপস আপনাদের জন্য থাকছে। আপনি আরেকটা জিনিস দেখাই দিই। গুগল আর্থের মধ্যে আবার ঢুকছি। গুগল আর্থের মধ্যে ঢোকার পর প্রথমেই বলে দিই, আপনারা একটা জিনিস যেটা দেখেছেন সেটা আমি একবারও এই ভিডিওর মধ্যেখানে বলিনি কারণ হচ্ছে বোনাস টিপস দেবো বলে আপনাদেরকে। এই যে নেভিগেশন, যে আমার কারেন্ট লোকেশনের ব্লু ডট যেখানে থাকে, ওর নিচে দেখুন একটা ম্যান সাইন রয়েছে বা মানুষের একটা আইকন রয়েছে। এরপরে ট্যাপ করলে কি হয়, এটা হচ্ছে স্ট্রিট ভিউ। আপনি ঘরে বসেই কিন্তু এটাও আপনার বন্ধুদেরকে বোকা বানিয়ে বলতে পারেন যে আমি গিয়েছিলাম এবং তার ছবি আমার মোবাইলে ছবি তুলে এনেছি। দেখুন স্ট্রিট ভিউ এর উপরে যে আমি ক্লিক করে দিই, তাহলে আমি তাজমহলের এখানে গিয়ে আমি স্ট্রিট ভিউটা মেরে দিলাম। এরপরে দেখুন আমি স্ট্রিট ভিউটা মেরে দেওয়ার পর যে কোনো একটা ব্লু ডটের উপরে ট্যাপ করে দেবো। এখানে প্রত্যেকটা জায়গা থেকে স্ট্রিট ভিউ নিয়ে রেখেছে 360 ক্যামেরার মাধ্যমে। এখান থেকে আমি যে কোনো একটা ব্লু ডটের উপর ট্যাপ করে দিলাম। আর তারপর দেখুন আসল মজা, এখান থেকে স্ট্রিট ভিউ আপনি দেখতে পাবেন অরিজিনাল, প্রায় হাই কোয়ালিটি আপনি দেখতে পারবেন। দেখুন একটু সময় লাগবে, ক্লিয়ার হচ্ছে। আপনি চাইলে এই বিনোদ পাল নামে একজন ব্যক্তি যিনি এই স্ট্রিট ভিউটা দিয়েছে, আপনি চাইলে এর ছবিটা যদি ক্লিয়ার আসে তাহলে আপনি এখান থেকে অন্য কারোর স্ট্রিট ভিউ নিয়ে নিন। এখান থেকে ধরুন আমি এখান থেকে স্ট্রিট ভিউ নিচ্ছি। দেখুন এর ছবিটা অনেকটা ক্লিয়ার। দেখুন এবারে আপনি কি করবেন, আপনি এইখান থেকে এই তাজমহলের সামনে দাঁড়িয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর স্ক্রিনশট নিয়ে আপনি ক্রপ করে নিন। তারপর আপনিও বন্ধুদেরকে বলতে পারবেন যে আমি তাজমহলে গিয়েছিলাম, তার প্রমাণ এটাই। দেখুন আমি দূর থেকে নিচ্ছি যাতে আমি স্ট্রিট ভিউটা মাধ্যমে খুব সহজেই আমি খুব ভালোভাবে তাজমহলের ছবিটা নিতে পারি। ব্যাস এইরকম জায়গা থেকে হলে আমি স্ট্রিট ভিউতে তাজমহলকে খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি। দেখুন এর উপরে আমি যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই, কেউ ধরতে পারবে না যে আমি এটা বাড়িতে বসে স্ট্রিট ভিউ নিয়েছি গুগল আর্থের মাধ্যমে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে এলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এটাকে আমি ক্রপ করে নেব। এই যে অবাঞ্ছিত যে নেভিগেশন সুইচ বা নেভিগেশন বাটন গুলো রয়েছে সেটাকে আমি রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমার ফ্রেশ ছবি এখানে দেখা যাচ্ছে। এবং তারপরে দেখিয়ে দিই আপনাদেরকে, আমি এখানে যদি ফাইল ম্যানেজারে চলে আসি তাহলে কিন্তু আমি এখান থেকে ফ্রেশ ছবি দেখতে পারবো। কোনো রকম নেভিগেশন বাটন নেই, কেউ দেখে বলতেই পারবে না যেটা আমি নিজে গিয়ে নয়, আমি এটা গুগল আর্থের মাধ্যমে নিয়েছি। খুব মজাদার লাগলো বন্ধুরা। এরকম মজাদার আরো বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক পাবেন আমার এই পর্দা ফ্যাক্ট চ্যানেলে। যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এবারে তো সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।
কারণ এমন বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিক সংক্রান্ত ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তো স্টে টিউন। ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করে লিখে জানাবেন কেমন লেগেছে আপনার এই টিপসটি। আর আপনারা যদি কোনো টেকনিক্যাল বিষয়ে আপনারা জানতে চাইছেন, যেগুলো আপনার এখনো পর্যন্ত অজানা, আপনার সমস্যা, সেই সমস্যার সম্পর্কে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি সেই সম্পর্কের সমাধান নিয়ে আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিও। আর এই চ্যানেলের আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামতের মাধ্যমে আমি আমার যদি কোনো খারাপ জায়গা থাকে বা আমার যদি কোনো বিষয়ের উপর ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, আপনাদের মতামত আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।